পাহাড়ের গুহায় এক সাধু থাকতেন। সে নিরাসক্ত হয়ে ভগবানের সেবা করতেন। বেশিরভাগ সময় ধ্যান করে কাটাতেন। এক বৃদ্ধ লোক গরু চড়াতে পাহাড়ের ধারে যেতেন এবং সে লক্ষ্য করে এক সাধুকে। তার মনে হলো, যাই হোক, বয়সকালে একটু সাধু সেবা করার ইচ্ছে হলো তার। সাথে সাথে সাধুর কাছে গিয়ে তার মনের ইচ্ছে সাধু বাবাকে জানালেন। সাধু জানতে চান কী ধরনের সেবা সে দিতে চায়। বৃদ্ধ উত্তর দেন, তার একটি গরু আছে, সেটি দুধ দেয়। সে নিত্য সাধু বাবাকে সেই দুধ দিতে আসবে। সাধু তাতে সম্মতি জানান। এরপর থেকে প্রতিদিন ওই বৃদ্ধ পাহাড়ির গুহার কাছে আসে এবং সাধুর জন্য দুধ রেখে যান। সাধু আন্তরিকতার সাথে সেই দুধ প্রথমে পূজা করেন, তারপর আহার হিসাবে গ্রহণ করেন। এইভাবে দিন বেশ কেটে যায়। হঠাৎ একদিন এই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে। এবার সে মহা সমস্যায় পড়ে। তিনকুলে তার নিজের বলতে আর কেউ নেই, এক নাতনি ছাড়া। বৃদ্ধ তার নাতনিকে বলে, আমার আজ শরীরটা ভালো নেই মা, তুই কি পারবি সাধুকে এই দুধটা পৌঁছে দিতে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তাই সকাল সকাল মেয়েটি দুধের পাত্র নিয়ে পাহাড়ের গুহায় চলে যায়। সাধুকে বাইরে থেকে ডাক দেয়, সাধু বাবা, দাদু অসুস্থ, তাই আমি এসেছি এই দুধটা নিয়ে। সাধু বলেন, ঠিক আছে, ওটা বাইরে রেখে চলে যাও। মেয়েটি সাধুর কথা মতো দুধ রেখে বাড়ি ফিরে আসে। এরপর 2-3 দিন মেয়েটি আর গুহাতে আসে না। এদিকে সাধু বাবা অস্থির হয়ে পড়েন। আর সহ্য করতে না পেরে গ্রামের দিকে রওনা দেন। গিয়ে দেখেন মেয়েটির দাদু মারা গেছে। মেয়েটি অসহায় হয়ে উঠোনে বসে কাঁদছে। সাধুকে দেখে গ্রামবাসীরা সবাই জড়ো হন। তারা জানান, একলা মেয়েকে পাড়ার বিভিন্ন বখাটে ছেলেরা উত্ত্যক্ত করে। তখন সাধু তাদের বলেন, আপনারা তো কেউ এই অসহায় মেয়েটিকে একটু দেখভাল করতে পারেন, কেউ তার দায়িত্ব নিতে পারেন, কিন্তু কেউ দায় নিতে চায় না। অগত্যা সাধুর সঙ্গী হয়ে মেয়েটি পাহাড়ের গুহাতে আশ্রয় নেন। পূজা পাঠ করে তার দিন কাটে এবং মেয়েটি পাশের একটি গুহাতে থাকতে শুরু করে। একদিন প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হতে থাকে। মেয়েটির একা থাকতে ভীষণ ভয় করে। ভয়ের বশত তখন সে সাধুর কাছে আসে এবং এইভাবে যত দিন যেতে থাকে সাধুর মন একটু দুর্বল হয়ে পড়ে এই মেয়েটির প্রতি। হঠাৎই তিনি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি এই মেয়েটিকে বিয়ে করবেন। অবশেষে সাধু আবার বিয়ে করে সাংসারিক জীবনে ফিরে এলেন। যে সাধু একদিন সংসার ত্যাগ করে মুক্তির পথ বেছে নিয়েছিলেন, কেন আবার পুনর্মূষিক ভব হলেন, বিয়ে করে আবার সংসারী হলেন? তাই মনে হয় কখনো কখনো আসক্তি এত প্রবল হয়ে ওঠে যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য থেকে তা আমাদের পথভ্রষ্ট করে দেয়।